আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেরই জন্ম নিবন্ধন হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো আপনি যদি চান অনলাইন থেকে অনলাইন কপি ডাউনলোড করে মূল কপির বিকল্প হিসেবে ব্যবহার করবেন, সেটা কিন্তু সম্ভব। এমন হতে পারে যে আপনার কাছে তথ্যও নেই, মানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা অর্থাৎ জন্ম নিবন্ধন যে নাম্বারটা সেটাও আপনি মনে করতে পারছেন না, কোনো ফটোকপি নেই। সেই ক্ষেত্রে কিভাবে আপনি এটা বের করবেন? প্রথমে আমরা দেখব যে কিভাবে এটা বের করতে হয়। তার আগে একটি বিষয় অবশ্যই বলবো, এটা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না, মানে সবাই এটা করতে পারবেন না। যাদের জন্ম নিবন্ধন দিয়ে জাতীয় পরিচয়পত্র করা আছে এবং যাদের জন্ম নিবন্ধন অনলাইনে আছে, মানে ডিজিটাল জন্ম নিবন্ধন, তারা এটা করতে পারবেন। চলুন কিভাবে করতে হবে দেখে আসি। দর্শক, বরাবরের মতোই চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনি এটা করার জন্য এই যে ওয়েবসাইটটা, এটাতে আসতে হবে। এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখানে ক্লিক করেও আসতে পারবেন। অথবা আপনি যদি গুগলে গিয়ে এনআইডি লিখে সার্চ করেন অথবা বাংলাদেশ ইলেকশন কমিশন লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। তো রেজিস্টার করুন, আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে, জন্ম তারিখ, মাস, সাল, বছর এগুলো দিতে হবে। জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে দেওয়ার পরে তারপরে সাবমিটে ক্লিক করার পরে যদি ভুল দেখায় অথবা এটা না নেয়, কোনো সমস্যা দেখায়, তাহলে আপনি এনআইডিএফএন ক্যাপিটালে এটা লিখবেন, মানে বড় হাতের অক্ষরে লিখে পরে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দেবেন, কোনো স্পেস থাকবে না। এটা এভাবে দিয়ে দেবেন যদি না আসে। আর যদি একবারে চলে আসে তাহলে তো খুবই ভালো। আর দিন এখানে দিতে হবে। তারপরে হচ্ছে মাস, বছর। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে দেব, দিন যখন দিবেন তখন আপনি যদি দেখা যাচ্ছে যে আপনার 7 তারিখে আপনার জন্ম কি 5 তারিখে আপনার জন্ম, আপনি 05 এরকম করে দিবেন না, কিন্তু তাহলে ভুল দেখাবে যে আপনি জন্ম তারিখ ভুল দিয়েছেন কিংবা আপনি ইনফরমেশান ভুল দিয়েছেন, এরকমটা দেখাবে। মানে যেভাবে আছে আপনি সেভাবে দিবেন। আপনার 5 তারিখ জন্ম, আপনি ইংরেজিতে 5 লিখে দিন, শূন্য টূন্য কিছু দিতে হবে না। আপনার মাস হচ্ছে 5 মাস, তাহলে আপনি একদম শুধু 5 লিখে দিন। যদি 10 মাসে জন্ম হয় তাহলে 10 লিখুন। যদি 12 মাসে জন্ম হয়, মানে ডিসেম্বরে, হয়তো কোনো সালের ডিসেম্বরে আপনার জন্ম হয়েছে, তাহলে আপনি সেটা সেভাবে লিখুন, যেটা যেভাবে আছে। আমি আশা করছি বোঝাতে পেরেছি আপনাদেরকে। তারপরে হচ্ছে এখানে ক্যাপচা দিতে হবে। এইটা বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, যেটা যেভাবে থাকবে আপনাকে সেভাবে নিচে যে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান, আপনি এটা এখানে হুবহু লিখে দেবেন। আর যদি এটা কোনোভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে এইখানে ক্লিক করে রিলোড দেবেন, মানে এখানে ক্লিক করলে রিলোড হয়ে যাবে, নতুন একটি ক্যাপচা আসবে, আপনি পূরণ করে দেবেন। তো আমি আমার তথ্যগুলোকে পূরণ করে দিচ্ছি। তো ইনফরমেশান দেওয়া শেষ, এবার হচ্ছে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে আমাকে বর্তমান এবং স্থায়ী ঠিকানাকে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে দিয়েছিলেন সেভাবে দেবেন, ভুল দিলে কিন্তু এটা নেবে না, পরবর্তী অপশন আপনি যেতে পারছেন না। এক হলে মানে একই হলে একই দিবেন, আর আলাদা হলে আলাদা দিয়ে দিবেন। আমি আমার যে স্থায়ী এবং বর্তমান ঠিকানা আমি সেটাকে দিয়ে দিচ্ছি, আপনি আপনারটাকে সুন্দর করে পূরণ করে দেবেন। পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবো। এবার হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে। তো আপনার যদি রেজিস্টার প্রথমবার হয়, মানে আপনি হয়তো আপনার অ্যাকাউন্টকে প্রথমবার রেজিস্টার করছেন, সেই ক্ষেত্রে আপনার নাম্বার নাও থাকতে পারে এখানে। আবার আপনি জাতীয় পরিচয়পত্র করার সময় যদি কোনো নাম্বার দিয়ে থাকেন সেটা এখানে থাকতে পারে। তো যদি আপনার নাম্বারটা মিলে যায়, মানে আপনি যে নাম্বারটা দিয়েছিলেন জাতীয় পরিচয়পত্র করার সময়, তাহলে আপনি বার্তা পাঠানো এটাতে ক্লিক করে দিতে পারেন। আপনার নাম্বারে একটি 6 সংখ্যার কোড যাবে, পরবর্তী স্টেপে গিয়ে বসাতে হবে, সেটা আমি দেখাবো। আর যদি নাম্বার দেয়া না থাকে, কোনো নাম্বার শো না করে, তাহলে আপনি এখানে একটি মানে এখানে আপনার অপশন আসবে, আপনি নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি যে নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই নাম্বারটা যদি এখন আপনার কাছে না থাকে, তাহলে এই যে মোবাইল পরিবর্তন, আপনি এটাতে ক্লিক করে পরবর্তী অপশনে গিয়ে নতুন যে নাম্বারটা আপনার কাছে রয়েছে আপনি সেটা দিয়ে পরবর্তী ধাপগুলো অনুসরণ করবেন, আমি যেভাবে করছি আর কি। তো আমার এই নাম্বারটা রয়েছে, আমি বার্তা পাঠানো এটাতে ক্লিক করছি। এই যে 6 সংখ্যার যাচাইকরণ কোড, তো আমাকে এটা 1 মিনিটের মধ্যে বসাতে হবে। এটা কাউন্টডাউন শুরু হয়ে গেছে, বহালে ক্লিক করছি। এবার আমাকে লাল যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে এই যে এটা ট্যাপ করে কিউআর কোডটি কপি করুন। তো এটা আপনাকে অত কিছু বুঝতে হবে না, আপনি শুধু কপি করে নেবেন। এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, কপিড লেখা হয়েছে। তো এটাতে ক্লিক করার পরে আপনার ফোনের যে প্লে স্টোর রয়েছে আপনাকে আপনার প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে। তো আমি সময় বাঁচাতে আগে ইনস্টল করে রেখেছি, আপনি আপনারটাকে ইনস্টল করে নেবেন। আমি সরাসরি ওপেন করছি। ওপেন করার পর ভাষাকে সিলেক্ট করে নিতে বলবে।
তো আমি ইংরেজিকেই বহাল রাখবো। তারপরে টার্ন অন, এটাকে টার্ন অন করে দিচ্ছি, মানে ক্যামেরা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। তারপরে যে কিউআর কোডটি স্ক্যান করেছিলাম, কপি করেছিলাম, সেটা এই যে কোড এখানে ক্লিক করলেই পরবর্তী ধাপে আপনি যেতে পারবেন। ডোন্ট শো ইট এগেন, শো দিস এগেন। তো আমি এটাতে টিকমার্ক দিচ্ছি, স্টার্ট ফেস স্ক্যান, এটাতে ক্লিক করে আমার ফেসটাকে আমি স্ক্যান করব। এখন একটু বেশি দূরেও যাবেন না, মুখটা বেশি দূরেও রাখবেন না এবং কাছেও রাখবেন না। এই যে ফেস ইজ টু ক্লোজ, তো আমাকে একটু দূরে যেতে বলা হচ্ছে। বাঁ দিকে এবং ডান দিকে স্লো স্লো মাথা ঘোরাবেন। তারপরে হচ্ছে শেষ স্টেজে গিয়ে চোখের পলক ফেলবেন কয়েকবার ঘন ঘন, তাহলে দেখবেন যে এটা হয়ে গেছে। দেখুন এটা হয়ে গেছে। তো আমরা এখন যেটি করব সেটা হচ্ছে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব, ব্যাক করব, তারপরে অটোমেটিক লোড হবে। তো দেখুন সেট পাসওয়ার্ড, তো আপনি যদি পাসওয়ার্ড সেট করে রাখতে চান, পরবর্তীতে আবার ঢুকবেন, তাহলে সেটা সম্ভব। আমি এখন পাসওয়ার্ড সেট করতে চাচ্ছি না, এড়িয়ে যান, এটাতে ক্লিক করছি। তারপরে আমার প্রোফাইলটা শো করেছে, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপিটা ডাউনলোড করতে পারেন। তো আমরা ওদিকে যাচ্ছি না। তো এই যে প্রোফাইল, আমরা এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পর নিচে এই দেখুন জন্ম নিবন্ধন নাম্বার। তো আমি করব কি, এটাকে কপি করব। আর জন্ম তারিখ তো আপনার জানাই রয়েছে, ঠিক আছে। এটাকে এখন আপনি যে কোনো একটি নোটপ্যাডে নোট করুন। তারপরে আমরা পরবর্তীতে যেটা করব, তো পরবর্তীতে আপনি এই ওয়েবসাইটটাতে আসবেন, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখানে ক্লিক করে আসতে পারেন, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন বার্থ সার্টিফিকেট ভেরিফাই। তো আপনি সেটা এই ওয়েবসাইট লিঙ্কটা প্রথমেই পেয়ে যাবেন। আপনি এখানে কপি করে কোনো কিছু পেস্ট করলে সেটা কিন্তু নেবে না, আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। তো আমি আমার বার্থ রেজিস্ট্রেশন যে নাম্বারটা সেটা দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ দিতে হবে, প্রথমে হচ্ছে আপনি সালটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে মাস দিতে হবে, তারপর হচ্ছে ডেট দিতে হবে। এখানে যে ফরম্যাটটা দিয়ে দেওয়া আছে এই ফরম্যাটেই দিতে হবে, আপনি উল্টাপাল্টা করলে কিন্তু হবে না। আর আপনি যখনই এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পরে ক্যালেন্ডারের মতো অপশন আসবে, আপনি এটাতে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি এক ক্লিকেই কিন্তু আপনার সালের যে অপশনগুলো সেগুলো খুঁজে পাবেন না। জন্ম সালের কথা বলছি আমি। তো হতে পারে যে আপনার জন্ম 90 দশকে, তো এখন 24 থেকে 90 দশকে, 90 সালে যেতে গেলে অনেক সময় লেগে যাবে চাপ দিয়ে দিয়ে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটি জায়গায় ক্লিক করবেন, যে কোনো একটি জায়গায় ক্লিক করলে যে কোনো একটি ডেট সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি আপনার যে জন্ম তারিখটা সেটা সুন্দর করে এখানে টাইপ করে দেবেন। তো এখানে আবার 05 এরকম দিলে কোনো সমস্যা নেই। তারপরে এখানে যোগফল দিতে বলবে অথবা বিয়োগফল দিতে বলবে। দ্য অ্যান্সার ইজ, এখানে আপনি এটা বিয়োগফল এখানে কত এটা কাউন্ট করে তারপরে এখানে বসিয়ে দেবেন। আমি সার্চে ক্লিক করছি, জন্ম নিবন্ধনের সমস্ত তথ্য এখানে চলে আসছে। তো আপনি যদি এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করার পরে এই যে শেয়ার অপশন দেখতে পাবেন। আমি ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি, আপনাদেরকে সাজেস্ট করব ক্রোম ব্রাউজার দিয়ে এটা করার জন্য। শেয়ারে ক্লিক করার পরে এই যে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন, আপনার যদি প্রিন্ট না আসে আপনি এখানে খুঁজবেন, এই যে 3 ডট, এটাতে ক্লিক করবেন, এখানে অপশনে খুঁজবেন, অথবা সেভ অ্যাজ পিডিএফ এরকমটা থাকতে পারে। তো আপনি আপনার অপশনটাকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে দেখুন এটা সার্টিফিকেট আকারে সার্টিফিকেটের মতো করে চলে এসছে। তো ওই যে পিডিএফ, আমি এটাতে ক্লিক করে, আমি স্যামসাং থেকে দেখাচ্ছি, স্যামসাং ফোন থেকে দেখাচ্ছি। তো সেভ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে, হেল্পফুল হবে নিশ্চয়ই। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।